রংপুরের নতুন একটি প্রেম বিতরণ কেন্দ্র কী ভাবছেন? শয়তান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেম বিতরণ কেন্দ্রে প্রেম লেনাদেনা শুরু হয়েছে? না ভাই, একদম ভুল ভাবছেন। এই ভিডিওটা আসলে শয়তান মুক্তি পাওয়ার আগেই করা, মানে রোজার মাসেই এইসব চলে এইখানে। যাই হোক, এই বিষয়গুলো আমরা স্কিপ করে আজকে এই পার্কটা ঘুরে দেখব, পাশাপাশি এই পার্কে আর কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পার্কে ভেতরে আসার পরপরই আপনি দেখতে পারবেন বিশাল বড় একটা পুকুর, পুরো পুকুর জুড়ে পদ্মফুল, ভিতরে বিশাল বড় একটা সূর্যমুখীর বাগান। সব মিলে আজকে এই পার্কটা আমরা ঘুরে দেখব। এই পার্কে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এই পার্কটা কিন্তু রংপুর জেলার মধ্যেই অবস্থিত। আপনি কিভাবে এই পার্কে আসবেন, এই পার্কের টিকিট কত, এখানে কি কি দেখতে পারবেন, সবই থাকছে এই ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি রংপুরের খুব সুন্দর একটা পার্কে। এই পার্কে হয়তোবা অনেকেই এখন পর্যন্ত ঘুরতে আসেননি। এই পার্কের লোকেশন কোথায়, এই পার্কের নাম কি, সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের একটা পার্কে। এই পার্কের নাম হচ্ছে তাজ ইকো ভেঞ্চার। এমন একটা জায়গায় বসে আছি যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, যে এখানে বসে আছি, সামনে ক্যানেল, পিছনে হচ্ছে সূর্যমুখী বাগান। ক্যানেলের মধ্যে পদ্ম ফুল আর পিছনে সূর্যমুখী। গোটা পার্কটা আপনার বিভিন্ন রকম ফুল আছে, বাট কিছু মানুষ এখানে অবৈধ কাজ করতে আসছে, সেটা হিসাব বাদ। আপনি যদি অবৈধ কাজ করতে না আসেন, শুধু ঘুরে দেখতে আসেন, তাহলে এই পার্কটা আপনার জন্য খুব সুন্দর একটা জায়গা হবে ঘুরে দেখার জন্য। মাত্র 20 টাকার টিকিট দিয়ে আমরা এই পার্কের ভেতরে আসি। ভেতরে আসার সঙ্গে সঙ্গে আপনি ডান দিকে দেখতে পারবেন এখানে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন। যেহেতু রোজার মাস চলছে, আমরা খাবার স্কিপ করে বাম দিকে পদ্মবিলে চলে যাই। বিশাল বড় একটা পদ্ম ফুলের পুকুর আছে এখানে, যেখানে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে। পাশাপাশি আবার শাপলাও আছে। পদ্ম শাপলা দেখতে দেখতেই কখন একটু সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এইখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে, যেটা কাঠ দিয়ে তৈরি করা, যেখানে দাঁড়িয়ে খুব সুন্দর কিছু ছবি আমরা তুললাম। তোলার পরে আমরা চলে গেলাম পার্কের একটু অন্য দিকে। এই দিকটায় দেখতে পারলাম যে সূর্যমুখী ফুল লাগানো আছে, বাট খুব বেশি আকারে ছিল না, খুব অল্প পরিমাণে সূর্যমুখী ফুল এখানে ছিল। পুরো পার্কটা জুড়ে কিন্তু বিভিন্ন ফুলের সমারোহ, যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর এই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল যে সব মিলিয়ে একদম 100-100 বলা যেতে পারে। এই পার্কের ভিতরে বড় বড় 4-5টা পুকুর আছে, যে পুকুর পাড়ে বসার জন্য আলাদা করে সিট রাখা আছে। ও আচ্ছা, আমি মেইন জিনিসটা বলতেই ভুলে গেছি যে এই পার্কটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। এই পার্কের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জে। পীরগঞ্জ থেকে একটু সাইডে আপনার 5 টাকা 10 টাকা রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়া হবে, দ্বারিকাপাড়া এই পার্কটি অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে, বাচ্চাদের জন্য আলাদা করে কিন্তু একটা স্পেস করা আছে, যেখানে বড় বাচ্চাদেরকেই বেশি দেখলাম ছোট বাচ্চাদের তুলনায়। তো এই বিষয়গুলো আসলে পার্কের যে সৌন্দর্য সেটাকে আসলে একটু হলেও নষ্ট করে। তো আপনারা যারা এই পার্কে ঘুরতে যাবেন, আপনারা এই পার্কে বিভিন্ন রকমের জায়গা পাবেন, যে জায়গাগুলোতে খুব সুন্দর দাঁড়িয়ে বসে ছবি তুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটি ফলো করবেন। এই পার্কে যাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।